বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু এখানে যে বিদ্রোহরত অর্থাৎ অনশনরত যে বিডিআর সদস্যরা ছিলেন তাদের সাথে আলোচনা করার পরে তিনি এই স্থান ত্যাগ করছেন। আমরা তখন সচিবালয় এবং শিক্ষা ভবন সংলগ্ন যে জায়গাটি ছিল যেখানে চাকরিচ্যুত এবং বিভিন্ন অভিযোগে চাকরিচ্যুত যে বিডিআর সদস্যরা বা বিজিবি বর্তমান বিজিবি তারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জনাব হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু এখানে এসে সেখানে যে উত্তেজিত জনতা ছিল বা বিশেষ করে বিডিআর সদস্যরা তাদেরকে তিনি বোঝানোর চেষ্টা করেছেন এবং এই হচ্ছে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ এবং মাহিন সরকার এই সমন্বয়ক দলের নেতৃত্বে কিন্তু এখানকার যে ছাত্ররা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা ছিল তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয় জানেন যে 5ই আগস্ট পরবর্তী যে সরকার প্রধানমন্ত্রী বিগত যে সরকারের যে প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে যে নতুন দেশ এবং সরকার ব্যবস্থা পরিচালিত হচ্ছে সেখান থেকে এই যে সমন্বয়করা এই যে মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একজন এসে তার দাবি পেশ করার সাথে সাথে তিনি মাটিতে শুয়ে পড়লেন এবং হাসনাত আব্দুল্লাহকে দেখানোর চেষ্টা করছেন যে তাদের আকুতি মিনতি করে তাদের যে দুঃখ দুর্দশা সেটি বোঝানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে কালো কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি সাইমন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং মাহিন সরকারের নেতৃত্বে এই যে অনশন আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে হাসনাত আব্দুল্লাহ এবং মাহিন সরকারের নেতৃত্বে কিন্তু সকলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।